আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি আছি কুমিল্লা ৬ আসনের সমস্ত ভোটার ভাইদেরকে আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমাদের কুমিল্লা ৬ আসনে এবার একজন নতুন অভিভাবক পেয়েছি। যে অভিভাবক আলহাজ মনির চৌধুরী, উনি সাবেক নবনির্বাচিত এলাকা এমপি ছিলেন, সাবেক ১০ আসনের এমপি ছিলেন, কুমিল্লা ১০ আসনের এমপি ছিলেন এবং সাবেক কুমিল্লার নবনির্বাচিত এলাকা উনি অনেক উন্নয়ন করেছে। ওনার হাত ধরে অনেক কিছু কুমিল্লার নয়ের জনগণ পেয়েছে। এবার আমাদের কুমিল্লা ৬ উনি কান্ডারি হয়ে নমিনেশন পেয়ে এসেছে। আমরা সবাই ভেদাভেদ ভুলে ওনাকে আমরা ৫টি বছর জন্য সুযোগ দিয়ে দেখতে পারি আমাদের মহানগরে কি হয়, কি করে উনি আমাদের জন্য, উনি কি করে। ওনার মুখের একটাই ভাষা, আমাকে আপনারা ৫টা বছর সুযোগ দেন। তাই আমি বলছি, আমরা সবাই ওনাকে ৫টা বছর সুযোগ দিই, দেখি আমাদের কুমিল্লাটা কি করে, কুমিল্লা মহানগরটা দেখি আমরা উনি কি করতে আছে। আমি অন্তত বিশ্বাস করি ওনার কাছে যত কাজ উন্নয়নের ভান্ডার আছে। উনি কোনো কাজে ফেল হয় না, আমি এটা জানি। আমার দেহ বিশ্বাস যে গেছে রবিবারে, শুক্রবারে উনি বাড়িতে আসছিলেন। বাড়ির থেকে ঢাকা যাওয়ার পথে উনি ক্যান্টনমেন্টের সমস্ত জনগণের আবদার করছে ওনাদের সাথে দেখা করার জন্য। উনি ক্যান্টনমেন্টে গাড়ি থামিয়ে একটু পথযাত্রা করেছিলেন। অনেকে অনেক আবদার করেছে দেখছি, ওনাকে অনেকজনে অনেক সালাম বিনিময় দিয়েছে। আর শনিবারে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এক ফাটি আসছিল ওনার বাড়িতে আইসা একটা আবদার করছিল। ওই এলাকার ছেলেপেলেরা খেলার জন্য একটা মাঠের আবদার করছে। উনি বলছে যে আমার কাছে যারা আসবে কেউ নেতা হওয়ার জন্য আসবে না। আমার কাছে আসবে কোনো কাজ থাকলে কাজের অভিযোগ নিয়ে আসবে। আমি আশা করব এটা পূরণ করে দেওয়ার জন্য। তাই বলছি, আলহাজ মনির চৌধুরী ক্যান্টনমেন্টের এক পার্টি আসছিল চৌধুরী সাহেবের বাড়িতে। এলাকার ছেলেরা খেলার জন্য মাঠ নাই, একটা মাঠের আবদার নিয়ে আগের দিন আসছে। পরের দিন দেখি যে সরকারি মন্ত্রণালয় থেকে লোক আসা গাঙ্গেশ্বরের পারে একটা মাঠের নির্ধারণ করে গেছে। কালকে আমি সরাসরি লাইভে দেখলাম যে মাঠটা নির্ধারণ করছে, তোমাদের ক্যান্টনমেন্টের ছেলেবেলে সবাই খেলার জন্য একটা মাঠ নির্ধারিত করছে। অবশ্যই মাঠটা কার্যকর হবে, সবাই দোয়া করবেন আলহাজ মনির চৌধুরীর জন্য। কুমিল্লা ৬ আসনের সবাই ভেদাভেদ বলে আমাদের আলহাজ মনির চৌধুরীকে একটা সুযোগ দেন। সবাই একটা সুযোগ দেন। আমাদের মনির চৌধুরী সাবেক কুমিল্লার নবনির্বাচিত এলাকা, ওনার হাত ধরে অনেক কিছু পেয়েছে। কুমিল্লার নবনির্বাচিত এলাকার জনগণ অনেক কিছু পেয়েছে। এবার আমরা কুমিল্লা ৬-এর জনগণ ওনার কাছে আমরা কিছু পেতে চাই।
আর আমাদের আলহাজ মনিক চৌধুরী বলেছে, আমার কাছে আসবে যারা, কেউ নেতা হইবার জন্য আসবে না, আমার কাছে আসবে যদি কোনো এলাকাতে উন্নয়নের কাজ লাগে এই কাজের আবদার নিয়ে আসবে। আমি এই কথাতে একমত, খুশি হইলাম আলহাজ মনিক চৌধুরী সাহেবের কাছে। ওনার কথাটা শুনে এত খুশি লাগছে, এত গর্ববোধ করতে আছি যে তা বলার নাই। এরকম কথা কোনো আজ পর্যন্ত এমপি মন্ত্রী বলতে আমি শুনিনি। ওনার মুখ থেকে এই কথাটা শুনে আমার কাছে অনেক খুশি লাগছে। তাই আমি বলছি, কুমিল্লা 6-এ এবার আমাদের আলহাজ মনিক চৌধুরী যখন নমিনেশন পেয়ে এসেছে, ওনাকে আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাই এমপি বানিয়ে আনবো। দেখি আমাদের আলহাজ মনিক চৌধুরী আমাদের কুমিল্লা মহানগরের জন্য উনি কতটুকু উন্নয়ন করে। বুঝছেন? আপনার সবাইয়ের কাছে আমার আবদার, আলহাজ মনিক চৌধুরীকে একটা বার সুযোগ দিই, আমরা সবাই মিলে ভেদাভেদ মূলে না করে আমরা একটা সুযোগ দিই। আলহাজ মনিক চৌধুরী, ওনার কাছে উন্নয়নের ভান্ডার, আমার মনে হয় ওনার কাছে উন্নয়নের ভান্ডার, ওনার কাছে কোনো উন্নয়নের কমতি নেই। সবাই ওনার কাছে আবদার করেন, আবদার করলে আমরা অবশ্যই পাইবেন। আমি মনে করি যে যত উন্নয়ন লাগে সব উন্নয়নের জন্য ওনার কাছে আবদার করেন, এই আবদার অবশ্যই পূরণ করবে, অবশ্যই পূরণ করবে। ওনার মনোবল আছে, শক্তি আছে, অভিজ্ঞতা আছে এবং উনি কাজ পূরণ করার মতো ক্ষমতা আছে, সাহস আছে। তাই বলছি, কুমিল্লা 6-এর জনগণ সবাই আমাদের আলহাজ মনিক চৌধুরীর জন্য দোয়া করবেন, উনি যেন সবার আশা আবদার পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।